কাঠিগড়া ও কালাইন ব্লক কংগ্রেসের যৌথ কর্মী সভা। কাছাড়ের কালাইনে অনুষ্ঠিত হয় অসম প্রদেশ কংগ্রেস কমিটির পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটুয়ারের উপস্থিতিতে। সভায় স্থানীয় কংগ্রেস নেতারা আগামী 2026 সালের নির্বাচনে কাঠিগড়া থেকে একজন স্থানীয় ও যোগ্য প্রার্থীকে টিকিট দেওয়ার দাবি জানান। দুই ব্লকের সভাপতি মিলন রায় ও হুসেন আহমেদ চৌধুরী অভিযোগ করেন, বারবার বাইরের প্রার্থীদের টিকিট দেওয়ায় কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হচ্ছে। তারা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাসের নাম প্রস্তাব করে বলেন, তার জনসংযোগ ও সাংগঠনিক দক্ষতা প্রমাণিত এবং তিনি জনগণের আস্থাভাজন। সভার শুরুতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিন পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটুয়ার কর্মীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করে তাদের মতামত গ্রহণ করেন। এই সভাকে কংগ্রেসের অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় দলের শীর্ষ নেতৃত্ব এই দাবিকে কতটা গুরুত্ব দেন। মধ্যে প্রত্যেক ব্লক লেভেল এইরকম অবজারভার গিয়া সব জায়গায় পরিদর্শন করে এবং সংগঠনের কীভাবে কাজ কাম হতো সব খবর লওয়ার সংগঠন মজবুত কীভাবে করা লাগে। কারণ পুরো আসামের মানুষে বুঝতে পারছে বর্তমানে যে গৌরবপুর প্রেসিডেন্ট হওয়ার কারণে আজকে মানুষের যেভাবে প্রত্যেক অন্য অন্য দল থেকে অনেক মানুষের যোগাযোগ করে আজকে 26 আমরা একদম 100% আশা ভরসা আমরা পার্টি সরকার হই। গৌরব গগৈ মহাশয় এপিসির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমাদের একটা সাংগঠনিক চেঞ্জিং আসছে। সেই অনুযায়ী আমরা এপিসির পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটুয়ার মহাশয় আজকে আমাদের কাঠিগড়া কনস্টিটিউয়েন্সিতে এসেছেন এবং এখানে আমাদের কালাইন এবং কাঠিগড়া ব্লকের যৌথ সভা হচ্ছে। উনি বিভিন্ন মণ্ডল, বুথ কমিটি এবং ব্লক কমিটি আমাদের বিভিন্ন উইংসের উনি সাংগঠনিক ব্যাপারে মতামত নিয়ে যাচ্ছেন এবং আমরা আশা রাখছি যে সেটা হচ্ছে আমাদের 26-এর যে এমএলএ ইলেকশন, সেই ইলেকশনের প্রস্তুতি হিসাবে আমাদের সংগঠনকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। 26-এ কংগ্রেস আবার ক্ষমতায় আসবো বলে আমরা আশাবাদী এবং গৌরব গগৈ মহাশয় দায়িত্ব গ্রহণ করার পর ওনার যে সংগঠনকে ঢেলে সাজানোর শেষ পলিসি গ্রহণ করা হয়েছে সেটা অত্যন্ত প্রশংসাযোগ্য। যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করার পর প্রত্যেক সমষ্টিভিত্তিক পর্যবেক্ষক পাঠিয়ে তৃণমূল স্তরের কর্মীদের মতামত গ্রহণ করার জন্য, যেটা আমরা বিগত কোনোদিনও দেখিনি। আজকে এইটার জন্য আমরা আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি মহাশয়কে আমরা কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের মধ্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গৌরব গগৈর কাছে আমি একটা প্রার্থনা জানাচ্ছি। আমি কাঠিগড়াবাসী হয়ে আমি কালাইন ব্লক সভাপতি শ্রী মিলন রায় এবং আমার কাঠিগড়া ব্লক সভাপতি আমার হুসেন ভাই, আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে দীর্ঘদিন থেকে আমাদের কাঠিগড়া সমষ্টিতে বাইরে থেকে ক্যান্ডিডেট এনে দিয়ে আমাদের কাঠিগড়ায় ক্যান্ডিডেট দেওয়া হয়। ওরা না কংগ্রেস করে না বিজেপি করে আমরা জানি না। আমরা সংগঠনে কাজ করি, আমরা মন দিয়ে প্রাণ দিয়ে আমরা সংগঠন করে থাকি। আমরা এবার আজকে পর্যবেক্ষকের কাছে এই সবগুলো তুলে ধরা হয়েছে যে আগামী 26 নির্বাচনে যিনি সংগঠনে কাজ চালিয়ে যাচ্ছেন বা যারা কাজ করছেন কর্মী দেখে আমাদের কাঠিগড়া সমষ্টি থেকে আমার একজন বিধায়ক দেওয়ার জন্য আমি গৌরব গগৈর কাছে আমি প্রার্থনা জানাচ্ছি। আশাবাদী 2026-এ আমরা এটা রেজাল্ট দেখিয়ে দেবো, বিপুল ভোটে কাঠিগড়াবাসী ওনাকে বিজয়ী করে দেবে। প্রার্থী হিসেবে কোনো পরিকল্পনা আছে? দীর্ঘদিন থেকে আমাদের কালাইন ব্লকের সন্দীপ দাস, যিনি এক নিষ্ঠাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, সেটা বলার মতো নেই। ঘরে ঘরে ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে উনি সবার সঙ্গে সুখে দুঃখে যোগাযোগ করছেন। আর আশাবাদী প্রত্যেক এলাকা থেকে একটা আওয়াজ উঠেছে যে আমাদের সন্দীপ দাসকে যদি 26-এ নির্বাচনে টিকিট দেওয়া হয় আমরা বিপুল ভোটে ওনাকে বিজয়ী করে দেব।